জীবনে পুরো জীবনটা 12খানা হাউসে বিভক্ত। এর মধ্যে সিক্সথ হাউস যেটা আছে সেটা আমাদের সব থেকে পীড়াদায়ক। হ্যাঁ, এটাকে বলা হয় রোগ, ঋণ, শত্রু। এই তিনটে এই সিক্স হাউসে দেখা হয়। এছাড়া রোজকার দিনচর্যা যেটাকে বলে রোজকার মানে ক্রিয়াকলাপ যেটা, সেটা সিক্সথ হাউস থেকে আমরা দেখে থাকি। এই মানে শত্রু কাকে আমরা বলি? শত্রু হচ্ছে যে সেই ব্যক্তি যে আমার অনুসারে কাজ করছে না, কিংবা এমন কাজ করছে যেটা আমার পক্ষে ক্ষতিকারক, সে তাকেই আমরা শত্রু সাধারণত বলে থাকি। কিন্তু আমাদের জীবনে এর থেকে বড় শত্রু হচ্ছে ষটরিপু, যেটা সিক্স হাউসে রয়েছে। ষটরিপু মানে 6 প্রকার দোষ: কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসরিয়া। এই মানে 6 প্রকার যে দোষ রয়েছে, কাম, ক্রোধ, লোভ, হ্যাঁ, এই ধরনের, যেটা কিনা আমাদের সব ধরনের মানে পরেশানি কিংবা রোগের সৃষ্টির কারণ। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসরিয়া মানে আমাদের মধ্যে কি অহংকার, এই যে লোভ, হ্যাঁ, আর মদ হচ্ছে মানে মানে নিজেকে জাহির করা। মদ বলে না, আমরা বলি না মদে, ওই ব্যক্তি মদে চুর আছে, মদ আপকা মদ মে, ও ব্যক্তি খুদ কা মদ মে চুর হ্যায়। আমরা বলি না যে মদ মানে হচ্ছে সবসময় নিজেকে নিজেই মানে আমি এই আমি সেই, মানে মদে চুর থাকে, মানে অহংকার, মদ, এইগুলি হচ্ছে ক্রোধ, হ্যাঁ, এইগুলি মৎসরিয়া, এইগুলি আমাদের জীবনে পরবর্তী মানে দেখা যায় যে সিক্স হাউসে অ্যাক্টিভ থাকে ষটরিপু, যার জন্য আমরা এই তিনটি মানে ব্যাপার যেটা কিনা দেখা যাচ্ছে রোগে জর্জরিত থাকি, রোগ, ঋণ, শত্রুতে জর্জরিত থাকি। তার জন্য আমরা নিজেদের মানে সর্বনাশ নিজেরাই ডেকে আনছি। সুতরাং আমাদের এইগুলিকে কন্ট্রোল না করতে পারলে আমরা যে সিক্স হাউসটা কি, সিক্স হাউস হচ্ছে সব থেকে বড়। এই সিক্স হাউস যেটা আছে সেটা হচ্ছে বলা হয় সেবা ভাব বলা হয়, ঠিক আছে, সার্ভিস যেটাকে বলা হয়। এই জন্য দেখবেন যে যারা সার্ভিস করে ততক্ষণ তারা তাদের রোগটা ওরকম হয় না। মানে সার্ভিসে বিভিন্ন আইসিএ মানে মানুষের সেবায় নিয়োজিত সার্ভিস, এইসব আইপিএস, হ্যাঁ, আইসিএস, মানে জনসাধারণের সেবায় নিয়োজিত বিভিন্ন সার্ভিসে যারা যুক্ত আছে দেখবেন যে তারা সচরাচর রোগে পড়ে না, ঠিক আছে। এছাড়া দেখবেন যে রোগ মানে ডক্টর যারা, আপনারা দেখেছেন ডক্টর তো সব রোগীর সংস্পর্শে আসছে, কিন্তু ডক্টর যেহেতু সেবা দিচ্ছে সেই জন্য তাদের তো সবার প্রথম রোগ হওয়ার কথা, কিন্তু তারা রোগে পড়ছে না। ব্যাপারগুলি বুঝতে হবে। তার মানে সিক্স হাউস হচ্ছে সার্ভিস, আমাদের সেবা ভাব মানে মানে করতে হবে, তাহলে গিয়ে আমরা এই রোগ, ঋণ, শত্রু থেকে মুক্তি পাব। এবার সেবা বিভিন্ন ধরনের সেবা করতে পারেন। ধরুন কোনো মানুষ ধরুন অসুবিধায় আছে, হ্যাঁ, তকলিফ যেটাকে বলে, পীড়াতে আছে, তাকে আপনি তার পাশে গিয়ে দাঁড়ালেন, তাকে সেবা দিলেন, হ্যাঁ, ওষুধ কিনে দিলেন, অর্থ সাহায্য করলেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের সেবা। এবার দেখবেন যে গুরুদুয়ারে, ঠিক আছে, যারা শিখ সম্প্রদায় আছে তারা সবসময় সেবা দেয়, তাই জন্য দেখবেন যে ওদের মানে ওরা সবসময় সেবা দেয়, ফলেই তার ফলে হচ্ছে ওরা হচ্ছে আর্থিক দিক থেকে খুবই উন্নত, ঠিক আছে। কীরকম যে লঙ্গর লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখবেন লঙ্গর লাগায়, হ্যাঁ, জল দিচ্ছে, খাবার দিচ্ছে, লঙ্গর লাগিয়ে দেয়, ঠিক আছে, সেবা দেয়, মানুষকে সেবা দেয়। গুরুদুয়ারে আপনার পায়ের জুতো খুলে নিয়ে ওটা পরিষ্কার করে দেবে, ঠিক আছে, অথচ দেখুন গিয়ে সে হচ্ছে হাজার হাজার কোটি টাকার মানে ব্যক্তি, কিন্তু আপনার পায়ে ধরে আপনার জুতো খুলে আপনার পরিষেবা মানে পা ধুয়ে দিল, ঠিক আছে, এরকম মানে গুরুদুয়ারে দেখবেন। কিন্তু আমাদের ধর্মের লোকরা
মানে হিন্দু ধর্মে মানে যারা রয়েছে তারাই মানে এই সব ব্যাপারগুলিকে তারা মানে মূল্য দিচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অথচ সেবাই হচ্ছে আমাদের জীবনে মানে 6th হাউস, যেটা কিনা আমাদের রোগ ঋণ শত্রু। এইবার হচ্ছে এরকম হচ্ছে আপনার বিভিন্ন প্রফেশনে মানে যারা রয়েছে, যেরকম ডক্টর, হ্যাঁ, এরকম যারা সোশ্যাল সার্ভিসের রয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ারের রয়েছে, তারা দেখবেন যে নিজেকে এই রোগের হাত থেকে মানে প্রচুর পরিমাণে মুক্তি মানে তারা নিজেদেরকে করতে পারছে, মুক্ত করতে পারছে। 6th হাউস হচ্ছে ঋণ, ঠিক আছে? ঋণের ঋণ মানে ঋণ কি, যেমন ভৌতিক ক্ষেত্রে সাধারণত আমরা বলি 6th হাউসে 6 লর্ড পীড়িত বলি, মানে পীড়িত অবস্থায় আছে, মানে তাহলে সেই জন্য সে ঋণে জর্জরিত। ঋণ বলতে কীরকম, যে ধরুন ঘর, গাড়ি, এইসব ঋণ, যেই ঋণ মানে ইএমআই আমরা যদি ফেল করি, আমার বাড়িতে চলে আসে না রিকভারি এজেন্ট। কিন্তু এর থেকে 6th হাউসে বড় ঋণ হচ্ছে আমাদের হচ্ছে পূর্বজন্মের কিংবা জন্মান্তরের যে ঋণটা আমাদের রয়েছে, সেই ঋণটা রিকভার করার জন্য যেমন রিকভারি এজেন্ট আছে, সেরকম 6 লর্ডের যখন অন্তর্দশা আসে, তখন আমাদের জীবনে খুবই কষ্ট হয়। কারণ হচ্ছে আমরা আমাদের যে আগের জন্মান্তরে যেই সব আমরা ঋণ করেছি, সেই ঋণগুলি মানে চুক্তা করার জন্য 6th হাউসের যে দশাতে মানে রিকভারি এজেন্ট সেই ঋণটা চুক্তা করছে, তাই জন্য আমাদের এত পরিশানি, ঠিক আছে? 6th হাউসে এরকম আপনার যদি দেখা যায় যে ধরুন আপনার প্রফেশনে আসতে পারেন যে 6th লর্ড মানে ফার্স্ট লর্ড যদি 6th হাউসে আসে, ফার্স্ট লর্ড যদি 6th হাউসে আসে, তাহলে আপনি ডক্টর মানে প্রফেশনে আসতে পারেন, ঠিক আছে? এরকম নার্স, হ্যাঁ, কিংবা হসপিটালিটি, হ্যাঁ, কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, এই সব প্রফেশনে আপনি আসতে পারেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি আপনার যে পীড়া আছে সেই পীড়া অনেক লাঘব হয়ে যাবে, বুঝতে পেরেছেন? 6 মানে ফার্স্ট লর্ড মানে ফার্স্ট হচ্ছে মানে ফার্স্ট হাউস হচ্ছে আমাকে রিপ্রেজেন্ট করছে। ফার্স্ট লর্ড যদি 6th হাউসে আসে, হ্যাঁ, যদি দেখা ফার্স্ট লর্ড কী বলে না, ফার্স্ট হাউসে যেই রাশিটা আছে সেই রাশিটার লর্ড আগেই আমি আগের ভিডিওতে বলেছি, ধরুন ফার্স্ট হাউসে যদি 1 নম্বর কিংবা 8 নম্বর রাশি থাকে, তাদের লর্ড হচ্ছে মার্স বা মঙ্গল, ঠিক আছে? 2 নম্বর কিংবা 7 নম্বর যদি রাশি থাকে, তাদের লর্ড হচ্ছে ভেনাস বা শুক্র। 3 নম্বর কিংবা 6 নম্বর মানে সাইন যদি থাকে, তাহলে তাদের রাশি লর্ড হচ্ছে মার্কারি বা বুধ। এইবার 9 নম্বর কিংবা 12 নম্বর যদি সাইন থাকে, তাদের লর্ড হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। এরকম 5 নম্বর সাইনে যদি থাকে সূর্য, 4 নম্বর সাইন যদি থাকে তার লর্ড হচ্ছে চন্দ্র। এবার 10 নম্বর কিংবা 11 নম্বর সাইন যদি থাকে, মানে ফার্স্ট হাউসের কথা বলছি, সেখানে যদি থাকে, তাহলে তাদের লর্ড হচ্ছে শনি। এইবার এই যে যেই মানে সাইনটা আমার আছে, মানে যেই নাম্বারটা আমার ফার্স্ট হাউসে আছে, ওর যে লর্ড যদি 6th হাউসে দেখা যায়, হ্যাঁ, তাহলে আমরা যদি সেই প্রফেশনে যাই, ডক্টর প্রফেশনে যেতে পারি, ঠিক আছে? এছাড়া আমি লয়ার প্রফেশনেও যেতে পারি, ঠিক আছে? কিংবা ধরুন মানে লর সঙ্গে যুক্ত, ল সেক্টরের সঙ্গে যুক্ত মহুরি মানে মানে উকিলও হতে পারি, কিংবা কোর্টের মানে কোনো সার্ভিস করতে পারি, হ্যাঁ, মানে ল সেক্টরের সঙ্গে যুক্ত যে কোনো প্রফেশনে আপনি যেতে পারেন। তাহলে কিন্তু আপনার 6th হাউসকে আপনি পজিটিভ করতে পারবেন। এছাড়া 6th হাউসে ঋণের ক্ষেত্রে আপনি দেখা যায় 6th হাউসকে পজিটিভ করার জন্য আমি আগের ভিডিওতেও বলেছি, আপনি আমাদের জোর দিতে হবে এইসব ব্যাপারগুলি। কেন? 6th হাউস হচ্ছে সবথেকে আমাদের পীড়াদায়ক হাউস, ঠিক আছে? সুতরাং এই দিকটায় আমাদের নজর দিতে হবে। 6 আমি আগেই বলেছি যে ধরুন রোগের ক্ষেত্রে কী আছে, আপনি ক্লিনিক আছে, সেই ক্লিনিকে আপনি গিয়ে
যদি কেউ কিছু সময় কাটায় সেখানে জল খেললে তাহলে সিক্স হাউস পজিটিভ হয়। হ্যাঁ, এছাড়া সিক্স হাউস হচ্ছে কি বলুন তো, যেটাকে বলা হয় শত্রু। শত্রু আমরা কাদের বলি? শত্রু আমরা বলি না তোমাকে কোর্টে দেখে নেবো, আমাদের শত্রুকে বলি না? সিক্স হাউস হচ্ছে শত্রু, মানে কোর্ট, লিটিগেশন। যেটা লিটিগেশন কোথার থেকে হয়, শত্রুতা, সেইটা হচ্ছে কোর্ট। হ্যাঁ, সুতরাং কোর্টের যদি আমরা সিক্স হাউসকে পজিটিভ করি, ধরুন আমি কোর্টে চক্কর লাগিয়ে আসলাম কিছুক্ষণ, ওখানে জল খেলাম, তাহলে সিক্স হাউস পজিটিভ হয়, আগেই বলেছি আপনাদের। ঠিক আছে, এছাড়া সিক্স হাউসের যে ধরুন ফার্স্ট লর্ড যদি সিক্স হাউসে থাকে, হ্যাঁ, তাহলে আমি উকিল হতে পারি, কিংবা আইন সংক্রান্ত মানে কোর্টের কোনো প্রফেশন, হ্যাঁ, আমি মোহরি বলুন, কোর্টে সার্ভিস করা বলুন, মানে বিভিন্ন আইন সংক্রান্ত কোনো রকম প্রফেশন যদি আমি যুক্ত থাকি, হ্যাঁ, তাহলে আমার দেখা যাবে যে আমার লিটিগেশন হয়। লিটিগেশন কীভাবে আপনি দেখবেন কী ধরনের লিটিগেশন আসতে পারে? যদি দেখেন যে কথা বলছি যে সেকেন্ড লর্ড, সেকেন্ড হাউসে যে মানে রাশিটা রয়েছে তার যে লর্ড যদি সিক্স হাউসে আসে, সেকেন্ড হাউস কার? সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ফ্যামিলি, আমাদের অ্যাকুমুলেটেড ওয়েলথ যেটাকে বলে, মানি। ঠিক আছে, এবার ওই সেকেন্ড লর্ড যদি সিক্স হাউসে আসে, তাহলে আমার কী ধরনের শত্রুতা মানে লিটিগেশন আসতে পারে? ফ্যামিলি কোনো ব্যাপারে আমার সঙ্গে কোনো লিটিগেশন আসতে পারে, ফ্যামিলি সংক্রান্ত বিবাদ হতে পারে। এছাড়া মানি সংক্রান্ত কোনো রকম বিবাদ হতে পারে। এইভাবে আমি পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস আপনাদের আলোচনা করে দেবো, কিন্তু এই ভিডিওতে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের সিক্স লর্ডকে এইভাবে আমরা যদি শত্রুতার ক্ষেত্রে দেখা যায়, এই সব প্রফেশনে যদি আমি যাই, তাহলে আমরা সিক্স হাউসকে পজিটিভ করতে পারবো। কীরকম? তাহলে সিক্স হাউসে কী হলো? সিক্স হাউস হচ্ছে মেইন প্রিন্সিপাল, যেটা হচ্ছে সিক্স হাউস হচ্ছে সেবা। মানে আমরা যদি সেবা ভাবতে, ধরুন আবার আরেকটা জিনিস দেখুন, সিক্স হাউস কোনো হাউসের 12th হাউস, ওটা হচ্ছে ওই হাউসটাকে নেগেট করে বলে। মানে 12th হাউস কিসের হাউস? খরচা যেটাকে বলে, মানে ব্যয়। তার মানে ওটাকে নাশ করছে। তার মানে সেভেন্থ হাউস হচ্ছে আমাদের কি? সেভেন্থ হাউস হচ্ছে বিজনেস। সেভেন্থ হাউস হচ্ছে আমাদের ব্যবসাকে ইন্ডিকেট করে, বিজনেসকে ইন্ডিকেট করে। তা সেভেন্থ হাউসের 7 থেকে কাউন্ট করুন, দেখবেন 12th আসবে হচ্ছে সিক্সথ হাউস। তার মানে কি হচ্ছে? আমার ব্যবসাকে ক্ষতি করতে পারে আমার সিক্স হাউস। যদি সিক্স হাউস অ্যাফ্লিক্টেড বা পীড়াতে থাকে, মানে কোনো রকম মানে ওকে দেখছে, মানে দৃষ্টি দিচ্ছে কোনো রকম, মানে যেগুলি বাজে প্ল্যানেট রয়েছে, যেমন মার্স বলুন, মানে আমাদের বিভিন্ন পরবর্তীকালে আলোচনা করবো আরও আপনাদের সহজে। মার্স, স্যাটার্ন, রাহু, কেতু যদি মানে সিক্স হাউসে থাকে কিংবা দৃষ্টি দেয়, তাহলে মানে হচ্ছে আমার সিক্স হাউস পীড়াতে আছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে যে হাউস সেভেন্থ হাউসকে নেগেট করছে, মানে নাশ করছে, যেহেতু সেভেন্থ হাউসের 12th হাউস হচ্ছে সিক্স হাউস। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে আপনাদের কি হচ্ছে, সিক্স হাউসকে পজিটিভ যদি করা হয়, তাহলে কি হচ্ছে, আপনার ব্যবসার ক্ষেত্রে পজিটিভনেস আসবে। দেখবেন যে এই যে আম্বানি, হ্যাঁ, মুকেশ আম্বানি, জিওটা কি? পরিষেবা। জিওটা হচ্ছে পাবলিক পরিষেবা। তাই জন্য দেখবেন যে ওর বিজনেস, সেভেন্থ হাউস যেটা বিজনেস, এত রমরমা। ব্যাপারটা বোঝাতে পারলাম? তার মানে পরিষেবা দিচ্ছে, ও মানুষকে পরিষেবা দিচ্ছে। ওর ব্যবসাটা হচ্ছে জিও, যেটা কিনা কমিউনিকেশান, হ্যাঁ, নেট, মানে পরিষেবা দিচ্ছে। তাই জন্য ওর বিজনেসটা, মানে আপনি জ্বলন্ত উদাহরণগুলি বুঝুন। মানে সিক্স হাউসকে আমাকে যদি পজিটিভ করতে হয়, তাহলে পজিটিভ আমরা করতে পারি। এইবার হচ্ছে একমাত্র আমরা পজিটিভ, মানে আমার পীড়া, রোগ, ঋণ এগুলি থেকে আমাদের যদি করতে হয়, যদি আমরা মানে যা বলা হলো, তার মধ্যে মেইন হচ্ছে সেবা।
সেবা আমাদের করলে পরে তাহলে আমরা সেবা সংক্রান্ত ব্যাপারে যদি নিজেকে যুক্ত করতে পারি, তাহলে দেখবেন যে যেমন আমি শিখ সম্প্রদায়ের কথা বললাম, আপনি সেবা কী করতে পারেন, ধরুন বিভিন্ন ধরনের মানুষকে যে পীড়ায় আছে তাকে সেবা করলেন। আপনি মন্দিরেই যান না, মন্দির মসজিদ গিয়ে ওখানে পরিষ্কার করুন, ওখানে ভক্ত যারা আসছে তাদের জল মানে ই করুন, সেবা দিন। হ্যাঁ, কিছুটা আপনাকে এইভাবে সিক্স হাউসকে আপনাকে পজিটিভ করতে হবে, তাহলে আগামী দিনে রোগ ঋণ শত্রুতা যেটা ব্যাপারটা রয়েছে সেই থেকে আপনি নিজেকে অনেকটা পরিমাণে মুক্ত করতে পারবেন। সুতরাং এইভাবে আপনাকে সিক্স হাউসটাকে পজিটিভ করতে হবে। সিক্স হাউস আপনি এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আপনি ধরুন ক্লিনিককে গেলেন, সেখানে সময় কাটালেন, এছাড়া আপনি ইসেতে গেলেন, কোর্টে গেলেন, সেখানে চক্কর লাগালেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের সেবা সঙ্গে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার সেবা যারা দেয় তাদের সঙ্গে যুক্ত থাকলেন, কিংবা নিজে একটা গ্রুপ সৃষ্টি করলেন যারা মানুষকে পরিষেবা দিচ্ছে, বিভিন্ন সেবা দিচ্ছে। এছাড়া বিভিন্ন প্রফেশন যেগুলি সেবার প্রফেশনে আছে, যেমন আইন মানে যেহেতু রোগ ঋণ, রোগের ক্ষেত্রে ডক্টর প্রফেশনে যদি আপনি থাকেন তাহলে, কিংবা এরকম মানে প্রফেশনে ডক্টর নার্স বলুন, অমুক বলুন, মেডিকেল প্রফেশনের সঙ্গে তাহলেও আপনার সিক্স হাউস পজিটিভ হবে। হ্যাঁ, এছাড়া আপনার সেবার মধ্যে নিজেকে যদি বিভিন্ন প্রকারের থাকেন সেটাতে, এছাড়া শত্রুতা বলতে ল মানে কোর্ট, হ্যাঁ, লিটিগেশন, সেই ক্ষেত্রে বিভিন্ন আইনের বিভিন্ন আপনি লয়ার হতে পারেন, হ্যাঁ, কিংবা মানে কোর্টের সংক্রান্ত বিভিন্ন প্রফেশনে, কোর্টের মোহরি মানে প্রফেশন হোক, ঠিক আছে, কিংবা আপনি ওখানে ওই জাজের যে মানে যারা লেখে, যাদের এইসব বলে না, বিভিন্ন কোর্টের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন সে জাজ হোক, ওই হোক সেই হোক, এই থাকলেও আপনি কি সিক্স হাউসকে পজিটিভ করছেন। এইভাবে আপনারা করুন এবং সিক্স হাউসকে পজিটিভ করুন, তাহলে জীবনের অনেক সমস্যা আর হচ্ছে মেইন হচ্ছে শর্ট রিপু যেটা রয়েছে সেটা হচ্ছে কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ মৎসরিয়া, বেশি হচ্ছে মদ মানে ওই আমরা মানে আমার এইটা, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমারই, এই যে মদে চুর হয়ে থাকছি আমরা, কি বলুন তো, সেক্স হাউসটাকে নেগেটিভ করে দিচ্ছি। দেখবেন সব ব্যাপারে মানুষ কিছুতেই বেরিয়ে আসতে পারে না, নিজের স্বার্থর বাইরে একটুও বেরিয়ে আসতে পারে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তার ফলে কি বলুন তো, আজকে সে কি বলুন তো, দেখুন এত যে নিজে করছে, রোগে জর্জরিত হয়ে যাচ্ছে। আগে এই সব রোগ ছিল, ঠিক আছে, এই জেনারেশনে একটা 20 বছরের বাচ্চা, 25 বছরের বাচ্চার যেসব রোগ হচ্ছে বিভিন্ন ইসে, কারণ হচ্ছে এই যে শর্ট রিপু, এই শর্ট রিপুদের আমরা কন্ট্রোল করতে পারছি না। অহংকার, ঠিক আছে, কাম, ক্রোধ, অ্যারোগেন্স, হ্যাঁ, এইগুলিকে আমরা কিছু মৎসরিয়া ওপরে বলতে চাই না, কাম, হ্যাঁ, এগুলিকে নিজেকে কন্ট্রোল করতে পারছে না বলে আমাদের শত্রু, আমাদের রোগ হচ্ছে, হ্যাঁ, ব্যাধি হচ্ছে, তারপর হচ্ছে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, কি আমাদের নিজেদেরকে উন্নত করতে গেলে এই সব ব্যাপারগুলিকে যবেই আমি নিজের আমিত্ব থেকে বেরিয়ে আসতে পারবো, জানবেন যে সিক্স হাউস পজিটিভ হয়ে যাবে। মানে মদ যেটাকে বলে, মানে আমিত্ব থেকে, অহংকার থেকে বেরিয়ে আসতে পারবো, সেই দিনই সিক্স হাউস পজিটিভ হয়ে যাবে। সুতরাং আজকের এইটুকু থাক। নমস্কার, জয় শ্রীরাম।